किसको धमकी दे रहे हैं आप? हम लोग आपको डरते नहीं है। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीबी रास्ता में निकालेगा। हमारा एजेंट को अरेस्ट कर रहे हैं आप। हमारा अगर आपका हिम्मत है जनता को वोट लेकर राय लेकर जीतने के लिए तो आप क्यों अरेस्ट कर रहे हैं? নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাগযুদ্ধে ক্রমশ সরগরম হয়ে উঠছে নির্বাচনী প্রচার। নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়ে বললেন, আপনার ধমকে আমরা ভয় পাই না। রবিবার জলপাইগুড়ির সভা থেকে প্রধানমন্ত্রী তীব্র আক্রমণ করেন রাজ্যের শাসক দলের কর্মীদের। ভূপতিনগরে এনআইএর ওপর হামলা, সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচারের প্রসঙ্গ টেনে সমালোচনা করেন রাজ্য প্রশাসনকেও। संदेशखाली के अपराधियों को कड़ी से कड़ी सजा होनी चाहिए, कड़ी से कड़ी सजा होनी चाहिए। उनकी जिंदगी जेलों में जानी चाहिए। क्या राशन घोटाला और टीचर भर्ती घोटाला करने वालों को सजा मिलनी चाहिए कि नहीं? 24 ঘন্টার মধ্যে বাঁকুড়ার জনসভা থেকে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে একের পর এক তৃণমূল কর্মীদের গ্রেফতারির প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বললেন, নির্বাচনের পরেও রাজ্যে তাঁরই সরকার থাকবে। তখন তিনি চাইলে বিজেপি কর্মীদেরও গ্রেফতারও করতে পারেন। এই প্রসঙ্গ তুলেই মমতা বলেন তিনি তা করবেন না। ইলেকশনের পরে এখানে তো আমাদের সরকার থাকবে আর আপনি সবাইকে জেলে পাঠাবেন কোথা থেকে? আপনি যে বলছেন সবাইকে জেলে পাঠাবো জুন মাসের পর, তো আমিও তো বলতে পারি সরকার তো আমাদের এখানেই থাকবে, তাহলে আপনাদের সবাইকেও আমরা জেলে পাঠাবো। কিন্তু আমি কি কথা কখনো বলেছি? 5 বছর আগে বাঁকুড়া জেলায় 2টি লোকসভা কেন্দ্রই হাতছাড়া হয় তৃণমূলের। বাঁকুড়ায় বিজেপি প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, অন্যদিকে বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খায়ের বিরুদ্ধে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায় সে প্রসঙ্গও টেনে আনেন। আর একজন বিষ্ণুপুর নাইবা বললাম, তার জানি না ডিভোর্স হয়েছে কিনা, তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে, এবং তার যদি আমি ফটোগুলো খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল। যারা মিথ্যে কথা বলে বেড়ায় সব ছবি আমার কাছে আছে। নির্বাচনী প্রচারের শুরুতেই সরগরম হয়ে উঠছে ভোটের বাজার। অনেকেই 2021 রাজ্য বিধানসভার ভোটের প্রচারের কথা মনে করাচ্ছেন। সেবারও নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পাল্টা অভিযোগ, রাজ্য রাজনীতিতে তুফান উঠেছিল। এবারেও কি সেই একই পথে এগোচ্ছে ভোট যুদ্ধ? নিউজ টাইম।